আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদিত্যা মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব বাত বা আর্থাইটিস রোগ সম্পর্কে। বাত কি? বাত বা আর্থাইটিস হলো এক বা একাধিক জয়েন্টের বা অস্থিসন্ধি প্রদাহজনিত রোগ, যা ব্যথা, ফোলা, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এবং চলাফেরায় অসুবিধার সৃষ্টি করে। এটি শতাধিক রোগের সমষ্টি। কারণ: বাত রোগের প্রকৃত কারণ উদ্ঘাটন অধিকাংশ ক্ষেত্রেই কষ্টসাধ্য, কেননা অনেকগুলো কারণে এই রোগসমূহের উদ্ভব হতে পারে। তবে নিম্নোক্ত কারণসমূহ বাত রোগের ঝুঁকি বাড়ায়। ১. আঘাত। পূর্ববর্তী বড় ধরনের কোনো আঘাত বাতের কারণের অংশ হতে পারে। ২. অপুষ্টি। প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব, বিশেষত ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি। বয়স। বয়স বৃদ্ধির সাথে সাথে তরুণাস্থি ভঙ্গুর হয়ে পড়ে এবং এর পুনর্গঠনের ক্ষমতাও কমে যায়। তাই বয়স বাড়ার সাথে বাত রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে। অতিরিক্ত ওজন। অস্থিসন্ধি ক্ষয় খানিকটা শরীরের বাড়তি ওজনের সাথে সম্পর্কিত। অতিরিক্ত ওজন জয়েন্টগুলোর উপর অতিরিক্ত চাপ স্থাপন করে, তাই স্থূলকায় ব্যক্তিরা সাধারণত বাত রোগে বেশি ভুগে থাকেন। ব্যাকটেরিয়ার সংক্রমণ। কতিপয় ব্যাকটেরিয়ার সংক্রমণ, যেমন ক্লিপসেলা ও অ্যালার্জি, স্বল্পমেয়াদী বাত ব্যথার উদ্ভব ঘটাতে পারে। সংক্রমণের কারণে সংঘটিত বাত রোগকে রিঅ্যাকটিভ আর্থাইটিস বলে। বংশগত। বাত রোগে বংশগতির প্রকৃত ভূমিকা কী তা এখনও জানা সম্ভব হয়নি, তবে এতে বংশগতির যে সুস্পষ্ট প্রভাব আছে সে বিষয়ে বিশেষজ্ঞরা একমত। রোগের লক্ষণ ও উপসর্গ। যদিও বাত বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে সব বাত রোগের সাধারণ উপসর্গ হলো বিভিন্ন মাত্রার ব্যথা, অস্থিসন্ধির ফোলা, শক্ত হয়ে যাওয়া এবং পিঠের চারপাশে স্থায়ী যন্ত্রণা। অন্যান্য উপসর্গ হলো হাত ব্যবহারে অক্ষমতা, হাঁটতে অক্ষমতা, অস্বাচ্ছন্দ্য এবং গ্লানিবোধ, ওজন কমে যাওয়া, পেশির ব্যথা ও দুর্বলতা, পরিমিত ঘুম না হওয়া। যদি এই সমস্ত উপসর্গ আপনার বডিতে দেখা যায়, তাহলে একজন হার্ট বিশেষজ্ঞ বা অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতাই আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।